93% রপ্তানি পণ্য চট্টগ্রাম বন্দরে পাঠানোর আগে কন্টেইনারে ওঠানো নামানো, ডকুমেন্ট প্রসেস সহ আনুষঙ্গিক সব কার্যক্রম সম্পন্ন হয় চট্টগ্রামের 19টি ইনল্যান্ড কন্টেইনার ডিপোতে। এর বাইরে বর্তমানে 65 ধরনের আমদানি পণ্য চট্টগ্রাম বন্দর থেকে খালাসের পর ডেলিভারি দেওয়া হয় এসব ডিপো থেকে। এজন্য পণ্য ট্রেইলার ও কাভার্ড ভ্যান থেকে ওঠানো নামানো, পরিবহন, ডেলিভারি ও যন্ত্রপাতি ব্যবহার সহ 16 থেকে 17 ধরনের সেবার বিপরীতে মাশুল নেয় ডিপোগুলো। আইসিডি পরিচালনাকারীদের দাবি, আমদানি রফতানির বাণিজ্য বাড়ার সাথে যন্ত্রপাতি আমদানি ও রক্ষণাবেক্ষণ খরচ, শ্রমিকের মজুরি বাড়ানো সহ সার্বিক পরিচালন ব্যয় ও বিনিয়োগ বেড়েছে বহুগুণ। সর্বশেষ 2016 সালে রফতানি কন্টেনার হ্যান্ডলিং চার্জ ও 2022 সালে জ্বালানি তেলের মূল্য বাড়লে বেশ কিছু সেবার মাশুল বাড়ানো হয়। এরপর গত 3 বছরে কোনো মাশুল না বাড়ানোয় বিপাকে পড়েছেন তারা। এতে আইসিডিগুলোর সক্ষমতা বাড়ানো যাচ্ছে না। এ অবস্থায় টিকে থাকতে খালি ও রফতানি কন্টেনার হ্যান্ডলিং ও পরিবহন চার্জ বাড়ানো হচ্ছে, যা কার্যকর হবে সেপ্টেম্বর থেকে। 2016 সালের পর থেকে এই সেবা মাশুলগুলো রিভাইজ করেনি এবং গত 9 বছরে বেসরকারি অফডকগুলোর লেবার খরচ বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ডলারের এগেনস্টে টাকার ডিভ্যালুয়েশন হয়েছে। এ কারণে অফডকগুলো এই সেবা মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইন্ডিভিজুয়াল অফডকগুলো তাদের নিজস্ব ক্লায়েন্টের সাথে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এই সেবা মাশুল নির্ধারিত করবেন এবং সেই মতো তাদের সেবা দেওয়ার কার্যক্রম চালিয়ে যাবেন। রফতানিকারক ও সেবা গ্রহীতাদের অভিযোগ, আইসিডিগুলোর বর্তমান সেবার চার্জ চট্টগ্রাম বন্দর থেকেও দ্বিগুণ, অথচ ব্যবহারকারীদের সাথে আলোচনা ছাড়াই আবারও অস্বাভাবিকভাবে মাশুল বাড়িয়েছে তারা। বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন ও কাঁচামালের ব্যয় বৃদ্ধির সাথে মার্কিন শুল্ক চাপে কঠিন সময় পার করছে দেশের রফতানি খাত। এ অবস্থায় আইসিডিগুলোর চার্জ বাড়ানোয় রফতানি খাতে আরও সংকট তৈরি হবে বলছেন সংশ্লিষ্টরা। স্টেক হোল্ডারের সাথে আলোচনা না করে মন গড়াভাবে কোনো প্রাইস যদি বাড়িয়ে দেয়, এটা কোনোদিন অ্যাকসেপ্ট করা যাবে না। এমনি আমাদের যে এক্সপোর্টে বিজনেসের জন্য আমাদের টার্মাইজ আসি, কস্ট অফ দ্য বিজনেস ইজ ভেরি টাফ, এখন হচ্ছে না, মিলতেছে না। তো এই জায়গায় যদি এখানে যদি এক্সপোর্টে যদি আমাদের কস্ট বেড়ে যায়, তো আমাদের ব্যবসা পরিচালনার জন্য দুরূহ হয়ে যাবে। এখন রপ্তানিকারকরা আমেরিকার শুল্ক আরোপের পরে খুব খারাপ অবস্থায় আছে। তাদের অনেক রপ্তানি এখন ডিটেইন করে দিয়েছে শুল্কের জন্য। এই চার্জগুলো প্রায় 50% বৃদ্ধি প্রতিটা আইটেমে। তো এটা আমাদের দেশের ব্যবসা বাণিজ্যের জন্য আগামী দিনে প্রভাব পড়বে এবং আমদানি রপ্তানিকারকের খরচ বেড়ে গেলে মূল্যস্ফীতি বেড়ে যাবে। আমদানি, রফতানি ও খালি কন্টেনার মিলিয়ে বছরে মোট 22 লাখ কন্টেনার হ্যান্ডলিং করে বেসরকারি 19টি কন্টেনার ডিপো। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।